আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমের মাইগ্রেশন নিয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং মাইগ্রেশনের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে যা যা থাকবে মাইগ্রেশন কিভাবে অন করবেন, কিভাবে অফ করবেন, মাইগ্রেশন কিভাবে কাজ করে, কত নম্বর চয়েস পেলে আপনি মাইগ্রেশনে আবেদন কাজ করবে বা কত নম্বর চয়েস পেলে কাজ করবে না, মাইগ্রেশন হবে না। আর মাইগ্রেশন অনেকের দুইবার কেনা হবে, অনেকের একবার কেনা হবে, এই বিষয়গুলো বলবো। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমরা যারা চান্স পেয়েছি তারা নির্বাচন অপশনে গেলে এরকম তথ্য দেখায় যে কোন কলেজে আপনি পেয়েছেন এবং সেটা কত নম্বর চয়েস ছিল, কোন গ্রুপ ছিল, এগুলো এখানে দেখায়। অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চয়ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি নিশ্চয়ন না করেন তাহলে আপনার আপনি যে সিলেকশন হয়েছেন এটা বাতিল হয়ে যাবে, নতুন করে আপনাকে আবার আবেদন করতে হবে। তো এখানে প্রথমেই মাইগ্রেশন অন অফের বিষয়টা একটু দেখে নেই। মাইগ্রেশন এখানে অটোমেটিক অন করা থাকবে। তো আপনি যদি চান যে আমি যেই কলেজ পেয়েছি এই কলেজ আর চেঞ্জ করতে চাচ্ছি না, তাহলে আপনি এটা অফ করতে পারবেন। এবারই প্রথমে এই সিস্টেম দেওয়া হয়েছে অন অফ করার সিস্টেম। তো আপনি যদি এখানে অন করে রাখেন, হ্যাঁ দিয়ে রাখেন, তাহলে যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাবে তাদের দুইবার মাইগ্রেশন অর্থাৎ দুইবার কলেজ চেঞ্জ হওয়ার সুযোগ থাকবে। আর যারা সেকেন্ড মেরিটে চান্স পাবে তাদের মাইগ্রেশন একবার হওয়ার সুযোগ থাকবে। আর যারা থার্ড মেরিটে চান্স পাবে তাদের কোনো মাইগ্রেশন হবে না। তো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে কাদের দুইবার হবে, কাদের একবার হবে। আর মাইগ্রেশন হলে আগের কলেজে কোনোভাবেই ফিরে আসা যাবে না। অর্থাৎ এখানে খেয়াল করুন, আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। একেবারে শেষ পর্যন্ত থার্ড মেরিট পর্যন্ত যাদের যেই কলেজের নাম থাকবে তারাই সেখানে চূড়ান্ত ভর্তি হতে হবে। আর মাইগ্রেশন ক্যান্সেল করতে হলে আপনাকে বোর্ডে যেতে হবে সকল কাগজপত্র সহ সবকিছু নিয়ে। অর্থাৎ মাইগ্রেশন যদি আপনি কোনো কারণে অন করে ফেলেন, পরবর্তীতে যদি মনে করেন যে এটা আমার অফ করার প্রয়োজন রয়েছে, তাহলে আবার লগ ইন করে আপনারা চেষ্টা করবেন। এখানে হয়তো আবার নির্দিষ্ট যে সময় 29শে জুন এই সময়ের মধ্যে আবার অফ করতে পারবেন। আর মাইগ্রেশনের বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরুন এখানে আপনি 5টি কলেজ চয়েস দিয়েছেন, আপনি 4 নম্বর কলেজে আপনি চান্স পেয়েছেন। এখন যদি আপনি মাইগ্রেশন করেন আপনি কিন্তু কোনো কলেজ নির্দিষ্ট করে দিতে পারবেন না। যেমন মাইগ্রেশনে আপনি যদি দেন যে আমি 2 নম্বর কলেজ দিতে চাই, 3 নম্বর কলেজ দিতে চাই, 1 নম্বর কলেজ দিতে চাই, এরকম কোনো দেওয়ার সিস্টেম নেই। আপনি যে কলেজটা পেয়েছেন এই কলেজের উপরে যতগুলো কলেজ চয়েস থাকবে সেগুলোর মধ্যে যে কোনো একটাতে মাইগ্রেশন হতে পারে। আর না হলে যদি মাইগ্রেশন না হয় তাহলে আপনার এই বর্তমান কলেজটা থেকে যাবে। অর্থাৎ এখানে আপনার জন্য সিট বরাদ্দ বা সিট বুকিং থেকে যাবে, এটা ক্যান্সেল হবে না। তাই যারা প্রথম মেরিট লিস্টে যাদের পয়েন্ট একটু কম তারা যে কলেজ পেয়েছে সেই কলেজেই থেকে গেলে ভালো হবে, অর্থাৎ মাইগ্রেশন করে রাখলে ভালো হবে। যদি আপনি নিশ্চয়ন না করেন তাহলে আপনার নিশ্চয়ন বাতিল হয়ে যাবে, নতুন করে আবার আপনাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। তো সবাইকে অনুরোধ করবো অবশ্যই চেষ্টা করবেন ভালো করে কারোর সাথে পরামর্শ করে নিশ্চয়ন করতে বা না করতে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। তো আপনি যদি প্রথম চয়েস আপনি পেয়ে যান, ধরুন আপনি এখানে 5টা কলেজের মধ্যে প্রথম চয়েস পেয়ে গেছে, তাহলে কিন্তু আপনার কোনোভাবে আর মাইগ্রেশন হবে না, কোনোভাবে চেঞ্জ আর হবে না। প্রথম চয়েস পেয়ে গেলে আশা করি বোঝাতে পেরেছি, যারা প্রথম চয়েস পেয়ে যাবেন তাদের মাইগ্রেশন হবে না। আর ধরুন আপনি যে 4 নম্বর কলেজটা পেয়েছেন, আপনি যেহেতু প্রথম মেরিট লিস্টে ভর্তি হবেন, প্রথম মেরিট লিস্টের জন্য দুইবার মাইগ্রেশন হতে পারে। ধরুন প্রথম মাইগ্রেশনে এই কলেজটা আসছে, আবার দ্বিতীয় মাইগ্রেশনে এই কলেজটাও আসতে পারে। তো সর্বশেষ আপনার যে কলেজ আসবে আপনি সেই কলেজেই ভর্তি হবেন। আর যারা সেকেন্ড মেরিটে চান্স পাবে তাদের মাইগ্রেশন হবে একবার, যারা থার্ড মেরিটে চান্স পাবে তাদের কোনো মাইগ্রেশন হবে না। আর মাইগ্রেশন হলে কোনো নিশ্চয়ন করতে হয় না, কোনো কিছুই করতে হয় না, কোনো টাকাও জমা দিতে হয় না। মাইগ্রেশন হলে কোনো কাজ করতে হয় না। মাইগ্রেশন হলে শুধুমাত্র হয়তো আপনার মোবাইলে SMS আসতে পারে, অথবা আপনি এখানে লগ ইন করে এখানে দেখতে পারবেন, এখানে নির্বাচিত জায়গায় মাইগ্রেটেড লেখা থাকবে। নিশ্চয়ন একবারই করতে হয়, আর নতুন করে করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপর আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।